নমস্কার। এই মুহূর্তে আমি আছি কোমরপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে। তো আমার সঙ্গে আছেন আমাদের টগর দেবনাথ ভাই। তো আমি তাকে এই যে মন্দিরটা উৎপত্তি হলো এবং তারা যে 10 দিন ব্যাপী একটা দুর্গাপূজা উৎসবের আয়োজন করছে, তো এই সামগ্রিক বিষয়গুলো একটু জানার জন্য চেষ্টা করতেছি কিভাবে এই মন্দিরের উৎপত্তি হলো। আচ্ছা, সবাইকে প্রণাম জানিয়ে দিচ্ছি। আর আমি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের একজন সেবায়ত হিসেবে প্রত্যেকটা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি যে এর প্রতিষ্ঠাতা মহান হরিদাস বাবুকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি, যার হাত ধরে আজকের এই বৃন্দাবন ধাম আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের চোখের সামনে দৃশ্যমান। এটা আসলে একটা অদ্ভুত অনুভূতি, যা এখানে ভক্তবৃন্দরা আসলেই আত্মার শান্তি অনুভব করে। আর এটা এখন থেকে 5.5 মাস হচ্ছে এটার উৎপত্তি। আর এটা আগেও করার দাদার প্ল্যান ছিল 2013 সালে, তো তখন কোনো একটা কারণে এটা হয় নাই। তো এখন 2025 সালে এসে সেটা বাস্তবায়ন হয়েছে এবং সকল সনাতনী সহ আমাদের জাতি ধর্ম বর্ণকে অবসান ঘটিয়ে সমস্ত বাধা অতিক্রম করে এটি স্থাপিতই অবশেষে হয়ে গেছে। এবং দুর্গাপূজার যে আয়োজন, এটা আমাদের আশেপাশের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং তারা সবাই আমাদের সহযোগিতায় আছে। তো এখানে বিশৃঙ্খলা এবং পরিবেশ অত্যন্ত শান্ত। তো আবার নিমন্ত্রণ জানিয়ে দিচ্ছি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে আমরা সাধারণত 5 দিন ব্যাপী পুজো হয়, এখানে একটু ব্যতিক্রম শুনলাম 10 দিন, এটার কারণটা আসলে কি? এটার মূলত কারণ হচ্ছে পূজা 5 দিনই হবে, কিন্তু এর উৎসবটা চলমান থাকবে 10 দিন। আচ্ছা আচ্ছা। তো এখানে প্রসাদের আয়োজন কবে থেকে আছে? প্রসাদের আয়োজন প্রত্যেক দিনই হয়, তবে আজকে একটু ব্যতিক্রম হয়েছিল। আমাদের প্রসাদ যেটুকু করছিল এটা শেষ হয়ে গেছে। তো কালকে থেকে এটা আবার পুনরায় আগের যেটা আছে এই ক্যাটাগরিতে যাবে। তো কালকে থেকে সবাই প্রসাদ পাবে এবং সমস্ত ভক্তবৃন্দদের বলছি যে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে আপনারা অবশ্যই আসবেন, দর্শন করবেন এই মনোমুগ্ধকর এবং পবিত্র স্থানটি। সকলেই ধন্য হবেন, আমাদেরকেও ধন্য করবেন। হর হর মহাদেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।